মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিও আরবি ভাষাকে আরও কিভাবে সহজে শেখা যায়, অর্থাৎ আরবি ভাষার সাথে আজ আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ সহ শেখানোর একটি ব্যবস্থা করা হয়েছে, যাতে আপনারা সহজে আরবি ভাষাকে শিখতে পারেন এবং আরবি ভাষাগত যে সমস্যাগুলো আছে তার সমাধান সহজে করতে পারেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশনটি সহজে পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার প্রথম যে শব্দটি আজ আমরা জানব সেটি হচ্ছে সাফল্য। সাফল্য কথাটি বা শব্দটি এতটা গুরুত্বপূর্ণ যে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যেই ব্যাপারটি কাজের শেষ যেটি ভেবে থাকি সেটা হচ্ছে সাফল্য, অর্থাৎ আমাদের সফলতা। তো আমাদের সফলতা, এটি সাফল্য যেটি শব্দ, এটি আরবিতে বলা হয় নাগাহ। নাগাহ অর্থ সাফল্য। আরবি শব্দ নাগাহ, এর অর্থ সাফল্য। চালান, যেটিকে ইংলিশে বলা হয় ইনভয়েস। চালান, যেটিকে ইংরেজিতে বলা হয় ইনভয়েস, আরবিতে বলা হয় ফাতুরা। ফাতুরা আরবি শব্দ, এর অর্থ চালান। জেসমিন, জেসমিন আরবিতে বলা হয় আল ইয়াসমিন। জেসমিন আরবি শব্দ, এর অর্থ আল ইয়াসমিন। বিস্ময়, বিস্ময় ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু দেখে আপনার হতভম্ব বা বিস্ময়কর যে ব্যাপারটা, এটি সারপ্রাইজড হওয়া, কাউকে দেখে সারপ্রাইজড হওয়া, কোনো কিছু দেখে সারপ্রাইজড হওয়া, কোনো একটি ঘটনা দেখে সারপ্রাইজড হওয়া, অর্থাৎ বিস্ময় যে ব্যাপারটা, বিস্ময় প্রকাশ করা, এটি আরবিতে বলা হয় মুফেজা। মুফেজা আরবি শব্দ, এর অর্থ বিস্ময়। উপস্থাপন, উপস্থাপন করা, কারোর সামনে উপস্থাপন করা, কোনো কিছু হাইলাইটস করা, কারোর যেটা যে ব্যাপারটা, যে শব্দটা আমরা ইউজ করে থাকি উপস্থাপন করা, এটি আরবিতে বলা হয় আর্দ। আর্দ অর্থ উপস্থাপন। আর্দ অর্থ উপস্থাপন, অর্থাৎ যেটা ইংরেজিতে বলা হয় প্রেজেন্টেশন। কোনো একটি কিছু কারোর অন্য সবার সামনে তুলে ধরা যে ব্যাপারটা বোঝায় সেটিকে বলা হয় উপস্থাপন বা প্রেজেন্টেশন। এটি আরবিতে বলা হয় আরদ। আর্দ, আর্দ অর্থ উপস্থাপন। সুরুচিসম্মত, সুরুচিসম্মত ফ্যাশনেবল। সুরুচিসম্মত ফ্যাশনেবল, এটি আরবিতে বলা হয় আলমুদা। আলমুদা, আমরা যে কোনো কিছু কাপড় চোপড় হোক, খাবার হোক, যে কোনো কিছুই যখন ব্যবহার করি, তো সেটি আমাদের প্রথম যেই প্রায়োরিটিটা, প্রথম যে বিবেচ্য বিষয়টা থাকে সেটা হচ্ছে যেন সুরুচিসম্মত হয়, অর্থাৎ অন্যদের কাছেও যেন ব্যাপারটা ভালো লাগে। তো এটি আরবিতে বলা হয় আলমুদা। আলমুদা অর্থ সুরুচিসম্মত। দেরিতে, দেরিতে অর্থাৎ কোনো একটি কিছু আপনি দেরিতে করতেছেন, দেরি হওয়ার, বিলেট যেটা বলা হয় ইংরেজিতে বিলেট, এটি আরবিতে বলা হয় মুত্তাকির। মুত্তাকির অর্থ দেরিতে। মুত্তাকির দেরিতে, আরবি শব্দ মুত্তাকির, এর অর্থ দেরিতে। ডাকা, কল, যেটা আরবিতে বলা হয় কল, ইত্তাসেল। ইত্তাসেল অর্থ ডাকা, কাউকে ডাকা, ইত্তাসেল। ইত্তাসেল অর্থ ডাকা। ফুল, ফ্লাওয়ার যেটা ফুল, এটা আরবিতে বলা হয় জাহরু। জাহরু অর্থ ফুল, আরবি শব্দ জাহরু, এর অর্থ ফুল। আমরা ফুল অনেক কাজে ব্যবহার করে থাকি। কাউকে শুভেচ্ছা জানাতে ফুল ব্যবহার করি, কারোর কোনো শুভ সংবাদ শুনলে তাকে কনগ্রাচুলেট করতে ফুল ব্যবহার করি, কোনো কিছু ডেকোরেট করতে ফুল ব্যবহার করি। তো ফুল শব্দটি আমরা পরিচিত, ফুলের ব্যবহারে আমরা পরিচিত, এটি আরবি শব্দ জাহরু। গভীর আবেগ, গভীর আবেগ প্যাশন যেটা বলা হয়, আবেগ প্যাশন,
এটি আরবিতে বলা হয় ইন্তাবা। ইন্তাবা অর্থ গভীর আবেগ, অর্থাৎ আপনি যেটা একদম নিজের থেকে ফিল করতেছেন, নিজের আবেগটা যেটা বলা হয় সেটি আরবিতে বলা হয় ইন্তাবা, অর্থ গভীর আবেগ। বাদ দেওয়া, কোনো কিছু বাদ দেওয়া, এটি আরবিতে বলা হয় আলগা। আলগা, আলগা আরবি শব্দ, এর অর্থ বাদ দেওয়া। খালি পাল্লি অর্থ বাদ দেওয়া, খালি পাল্লি আলগা। খালি পাল্লি শব্দটির সাথে আমরা পরিচিত। আমরা আজকে নতুন একটি শব্দ দিয়ে শব্দ জানবো, সেটি হচ্ছে আলগা। আলগা অর্থ বাদ দেওয়া, আরবি শব্দ আলগা, এর অর্থ বাদ দেওয়া। খালি পাল্লি অর্থ বাদ দেওয়া। আনন্দ ভ্রমণ, অর্থাৎ আনন্দ পাওয়ার জন্য যে ভ্রমণগুলো করে থাকি আমরা, ট্রিপ, ছোট ছোট ভ্রমণগুলো করে থাকি, বা এনজয়েবল ট্রিপ যেগুলো হয়, যে আনন্দ ভ্রমণ, এটা হচ্ছে আরবিতে বলা হয় রিহলা। রিহলা অর্থ আনন্দ ভ্রমণ, আনন্দ পাওয়ার জন্য যে ভ্রমণগুলো করা, এটি আরবিতে বলা হয় রিহলা। নিশ্চিত করা, নিশ্চিত করা, কোনো কিছু নিশ্চিত করে বলা, এটি আরবিতে বলা হয় আকিদা। আকিদা অর্থ নিশ্চিত করা, কনফার্ম করা, যেটা ইংরেজিতে বলা হয় কনফার্ম করা। যে আমরা বলি যে কাজটি কনফার্ম করো, তুমি আসবে কিনা কনফার্ম করো, তুমি যাবে কিনা কনফার্ম করো, তুমি কাজটি পারো কিনা জানাও আমাকে, কনফার্ম করো। তো এই যে ব্যাপারগুলো, কনফার্ম শব্দটা ইংরেজি শব্দ আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। তো মধ্যপ্রাচ্যে যারা আছেন, যারা আরবি ভাষার জন্য অনেক সমস্যার মধ্যে আছেন, তা আমাদের উচিত এই শব্দগুলো জানা, এবং আমরা ছোট ছোট ইংরেজি শব্দ যেমন ব্যবহার করে থাকি বিভিন্ন কাজের ক্ষেত্রে, আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোতে আরবি ভাষায় কথা বলার, আরবি শব্দগুলো ব্যবহার করার। তাহলে দেখব যে একটা সময় আমরা কথা বলার সাথে সাথে অটোমেটিকলি, অর্থাৎ আরবিটাকে আমরা সহজে বলতে পারবো। তো নিশ্চিত করা, কনফার্ম করা। মোবাইল নাম্বারটি দিলেন, এটা কনফার্ম করেন যে ঠিক আছে কিনা। তো আমরা এই যে কনফার্ম করার জায়গায় আমরা বলতে পারি যে আকিদা। আকিদা, কনফার্ম করো, আকিদা। সাইদানি, অ্যাস্টেরে যেটা বলা হয়, আরবিতে বলা হয় মারমাদাতান। মারমাদাতান, মারমাদাতান অর্থ হচ্ছে সাইদানি, অ্যাস্ট্রে। আমরা বিভিন্ন যে ছাই ফেলার জন্য যেই পাত্রটি ব্যবহার করে থাকি, এটি আরবিতে বলা হয় সাইদানি, এবং বাংলাতে বলা হয় সাইদানি, এবং আরবিতে বলা হয় মারমাদাতান। মারমাদাতান অর্থ সাইদানি। গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, গরমের কাল যেটি বলা হয়, এটি আরবিতে বলা হয় সাইফ। সাইফ অর্থ গ্রীষ্ম। সামার, যেটি ইংরেজিতে বলা হয় সামার, আরবিতে বলা হয় গ্রীষ্মকাল। সাইফ, সাইফ অর্থ গ্রীষ্মকাল, সামার। সন্তুষ্ট, কারোর প্রতি আপনি সন্তুষ্ট, কোনো কিছু নিজের প্রতি নিজে সন্তুষ্ট, যে এই কাজটা করে আমি সন্তুষ্ট লাভ করছি। তো সন্তুষ্ট ব্যাপারটাও আমাদের সাথে অনেক পরিচিত একটি শব্দ, যে তুমি কি আমার প্রতি সন্তুষ্ট কিনা, তুমি কি কাজের প্রতি সন্তুষ্ট কিনা। তো এই যে সন্তুষ্ট শব্দটি, স্যাটিসফাই, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি স্যাটিসফাই, তুমি কি স্যাটিসফাই। তো এই শব্দগুলো ইংরেজির জায়গায় আমরা বাংলায় আরবিতে ব্যবহার করব, সেটা হচ্ছে রাদি। রাদি, সন্তুষ্ট, রাদি। খেলার মাঠ, খেলার মাঠ, ইংরেজিতে যেটি বলা হয় স্টেডিয়াম। খেলার মাঠ, প্লেগ্রাউন্ড, যেটা প্লেগ্রাউন্ড বলা যেতে পারে, প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, এটি আরবিতে বলা হয় আল মালাব। আল মালাব অর্থাৎ যেখানে খেলাধুলা করার যে জায়গাটা, আমরা জানি যে খেলার জন্য যে মাঠটা থাকে, এটি আরবিতে বলা হয় আল মালাব। প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক যারা, বা যাদেরকে প্রাপ্ত অ্যাডাল্ট বলা হয় ইংরেজিতে, এটি আরবিতে বলা হয় রাসিদ। রাসিদ, এখানে প্রাপ্তবয়স্কর আরেকটু সংজ্ঞা বলা যায়, যারা অভিভাবক হিসাবে আমাদের থাকেন তাদেরকে বলা হয় প্রাপ্তবয়স্ক, আরবিতে বলা হয় রাসিদ। রাসিদ অর্থ প্রাপ্তবয়স্ক। ওষুধ, আরবি শব্দ দাওয়া, ওষুধ। আমরা
অসুস্থ হলে যেই জিনিসটা আমাদের সবচেয়ে কাজে দেয় সেটি হচ্ছে ওষুধ, মেডিসিন, যেটি ইংরেজিতে বলা হয়, আরবিতে বলা হয় দাওয়া। ওষুধ ইংরেজিতে বলা হয় মেডিসিন, আরবিতে বলা হয় দাওয়া, দাওয়া। শেভিং রেজার, আমরা শেভ করার ক্ষেত্রে শেভিং রেজার ব্যবহার করে থাকি, যেটা আমরা বাংলাতে যদি বলি, বাংলাতে অনেকে পরিচিত না শব্দটা, সেজন্য এখানে ইংরেজিটা দেওয়া হয়েছে। তার কারণে শব্দটা ইংরেজি হলেও এতটা বেশি পরিচিত, যেটা আমরা শেভিং রেজার সবাই ইংরেজিটাই ব্যবহার করে থাকে। খুর যেটা বলা হয়, খুর অর্থাৎ চুল বা দাড়ি কাটার জন্য যেটি ব্যবহার করা হয়, খুর, শেভিং রেজার। তো এটি আরবিতে বলা হয় মাকিনাত হালাকা, মাকিনাত হালাকা, আরবিতে বলা হয় মাকিনাত হালাকা, যেটিকে শেভিং রেজার বলা হয়, শেভিং রেজার। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শব্দগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে আপনাদের ভাষাগত যে সমস্যাগুলো আছে তার সমাধানের লক্ষ্যে চেষ্টা করবেন। আশা করি খুব দ্রুততার সাথে আরবি ভাষা শিখতে পারবেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।